সকালের জলখাবার হোক বা স্কুলের টিফিন বক্সে এরকম হালকা ফুলকা মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণই হালকা ফুলকা একটা টিফিন রেসিপি ঝটপট তোমরা বানিয়ে নাও। এই রেসিপিটা বানালে একদম ইডলি ধোসা সব কিছু খাওয়া কিন্তু ভুলে যাবে। খুবই সহজ বানানো, একদম 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আশা করব আমার এই রেসিপিটা ভালো লাগবে, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আমার রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন সুজি। আমি একটা বাটির মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর দেখো এখানে হাফ বাটি মতন বা হাফ বাটি থেকে একটু সামান্য কম নিয়ে নিচ্ছি টক দই। এবার সুজির সাথে টক দইটাকে মিশিয়ে নেব। সুজির সাথে টক দইটাকে মিশিয়ে নেব ও তার সাথে আমি অল্প একটু জলও মিশিয়ে দেব। একটু জল দিয়ে প্রায় হাফ কাপের থেকেও কম আমি এখানে জল ব্যবহার করেছি। এই জলটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এই দই ও সুজির সাথে। দেখো, এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি একটা গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে কালো সর্ষে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম। এরপর সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিউলির ডাল। এই বিউলির ডালটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কারি পাতাকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। সেই কারি পাতাটা আমি এখানে দিয়ে দিলাম। কারি পাতাটা অবশ্যই দেবে। কারি পাতাটা দিলে কিন্তু এই যে আমি যে টিফিনটা বানাচ্ছি সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এরপর ভালো করে কারি পাতাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, একদমই ছোট ছোট করে। সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কিন্তু খুব লাল করার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো, এটাকে কিন্তু নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটাকে এরকম ছোট্ট ছোট করেই দেবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ, এবং জলটা টেনে নিয়েছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার সুজিটাকে ঢেলে দেব। তো সমস্ত সুজিটাকে আমি এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব, একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব এটাকে। তো চলো, এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পেস্টটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। এরকম ঘন থাকলে কিন্তু হবে না। তার মধ্যে আমি একটু মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। এটা কিন্তু খুব পাতলা ঘনত্বের কিন্তু হবে না। দেখো, এরপর ভালোভাবে জলটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের হবে, খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। একদমই অল্প দিয়ে দিলাম খাবার সোডা। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। জাস্ট একটু মিশিয়ে নিলাম। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর দেখো, যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম কারি পাতার সাথে ও সর্ষে ও বিউলির ডালের সাথে, যেটা ভেজে রেখেছিলাম, সেটাকে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এটা দিলেই কিন্তু এই জলখাবারটা প্রচণ্ড টেস্টি হবে। এটা বানালে তোমরা ইডলি ধোসা সব খাওয়া ভুলে যাবে, এতটাই টেস্টি ও মজাদার হয়। তো দেখো, এটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু এই সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এটাকেও মিশিয়ে নিয়েছি। এরকম ঘনত্বের কিন্তু তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কেমন হয়েছে। এরকম ঘনত্বের এটাকে তৈরি করে নিতে হবে। তো এটা আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখো, একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়ে না এটাতে। অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখান থেকে 1.5 হাতা মতন আমি ব্যাটার তুলে নিয়ে এই তড়কা প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা যদি আরও বড় করে করতে চাও তাহলে আর 2 হাতা দিতে পারো। আমি এখানে 1.5 হাতা মতন প্রায় ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু চাপা দিয়ে জাস্ট 1 মিনিট রাখলেই কিন্তু এটা একটা পাশ হয়ে যাবে। দেখো, একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দেব।
তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু এটা উঠে যাচ্ছে। এটা একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ উল্টে দিলাম এবং তারপরে আবারও একটু অল্প তেল দিয়ে দিলাম যাতে তলাটা যাতে না লেগে যায়। অল্প একটু তেল আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো এরপর অল্প একটু তেল দিয়ে আবারও প্রায় 1 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা হতে কিন্তু কোনো সময় লাগে না, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে এক একটা তৈরি হয়ে যায়। তো দেখো আমি আবারও ওই প্যানটার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, আবারও কিন্তু 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে আমি একইভাবে কিন্তু তৈরি করে নেব। একটু চাপা দিয়ে দিলাম, ঠিক 1 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো একটা পাশ হয়ে গেছে, আমি আবারও এটাকে উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব, আর খুবই তাড়াতাড়িভাবে কিন্তু সমস্তগুলোকে তৈরি করা যাবে। খুবই তাড়াতাড়ি থাকলে হাতে, টিফিন যদি খুব তাড়াতাড়ি বানানোর থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, আর শরীরের জন্য কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি এটাকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে। আর এর মধ্যে কোনো কিছুই কিন্তু নেই, প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই দিয়ে দিতে পারো। তো দেখো ভেতরটাও কিন্তু একদম সফট নরম, দেখতেই পাচ্ছ, আর ভেতরটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আমি এখানে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম, সেই চাটনির সাথে এটাকে পরিবেশন করেছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।